আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তো আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু ২ জন সীমান্ত রক্ষীও আহত হয়েছে। মাননীয় উপদেষ্টা বারবার সীমান্তে উত্তেজনা, ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যা, গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কি? অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তো দেখছেনই। আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এইজন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনারা পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। তা আপনারা, আমাদের জনগণ সবসময় আমাদের সাহায্য করে যাচ্ছে। এই জনগণের এই সাহায্য এবং সহযোগিতা সবসময় থাকবে এবং বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনোদিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আরেকজন কেউ, এটা একই ধরনের প্রশ্ন মনে হয়। সীমান্তে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনাটা হয়েছে এটা গতকালই হয়েছে। এটা কিন্তু এই ঘটনাটা হয়েছে হলো জমির ধান কাটা আর গাছ কাটা নিয়ে। দুই পক্ষেরই একটা হয়েছে। তো আমাদের অগপক্ষেও আহত হয়েছে, আমাদের পক্ষে আহত হয়েছে। তো আমাদের মিডিয়া আমি দেখি না, অগপক্ষে কিন্তু ২ জন সীমান্ত রক্ষীও আহত হয়েছে। তা আমাদের কোনো সীমান্ত রক্ষী আহত হয় নাই, আমাদের ২-১ জন সাধারণ জনগণ আহত হয়েছে। তো এটা মেজর কোনো কিছু না। এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজিবির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে। আর ওই জানেন বর্ডার বেল্টে ওই কিছু কিছু জায়গা আছে, যে জায়গায় ওই এই পার্টি ওই পার্টি ওখানে যায়, এরা এদিকে আসে, এই সমস্যাটা আছে এবং এটা অচিরেই সমাধান হয়ে যাবে। তা আমি আর সাংবাদিক ভাই, তার কারো তো কোনো প্রশ্ন নেই। তা আমি আমার বক্তব্য শেষে আজকে একটা কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠানকে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি সিনিয়র সচিবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই এখানে আসার পরে আমি এই মন্ত্রণালয় সম্বন্ধে আমার অনেক কিছু জানা হলো, যেটা আমার আগে জানা ছিল না। পরিশেষে দেশ সেবায় ব্রত নিয়ে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সকলের কল্যাণ সুখ সমস্ত কামনা করি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।